Ayatollah Khamenei is dead. ইরানে হামলা চালিয়ে দ্রুত লক্ষ্য অর্জনের কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 6 দিনের মাথায় যুদ্ধের বাস্তবতা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। একদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতেও রীতিমতো হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের বিপুল ব্যয়, তেলের দামের চাপ এবং যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে যে যুদ্ধকে ট্রাম্প প্রশাসন শক্তির প্রদর্শন হিসেবে দেখাতে চেয়েছিলেন, সেটি এখন উল্টো যুক্তরাষ্ট্রের উপর সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে বলছেন ইরানে মার্কিন অভিযান 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, কিন্তু তার প্রশাসনের ভেতর থেকেই শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে ইরানের সব হামলা প্রতিরোধ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের কোনোভাবেই নেই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলছে, শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তারা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের ঘাঁটির দিকে ছোড়া সব ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকানো কোনোভাবে সম্ভব না। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার সীমাবদ্ধতাও তত বেশি প্রকাশ্যে চলে আসছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।